हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। आज একটা স্ন্যাক্স রেসিপি এনেছি খুবই মজার কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। তো এটা সবারই প্রিয় আমি জানি আর আমাদেরও ঘরের সবার প্রিয়। তো এই রেসিপিটা আজকে বানালাম আমি, তো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখুন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলোকে একটু চিড়ে দিচ্ছি মাঝখানে যাতে ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়, মশলার ফ্লেভারগুলো। তো চিড়ে দিচ্ছি এভাবে সবগুলো চিকেন পিসকে নিয়ে হালকা হালকা করে চিড়ে দেব। একবার ধুয়েছি চিকেন, ধুয়ে চিড়ে নিচ্ছি, তারপর আরেকবার ওয়াশ করে নেব। খুবই মজার হয় খেতে আর আমি একদম ইজিভাবে দেখিয়েছি এখানে। তো বেশি জিনিস লাগবেও না, ঘরোয়া সামগ্রী দিয়েই হয়ে যাবে। ঘরে যেগুলো জিনিস থাকে আমাদের সেগুলো দিয়ে আমি রেডি করেছি। তো দেখুন আমি চিড়ে নিচ্ছি এভাবে। চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম। ধুয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ বাটা ইউজ করে না, তবে আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। তো সব কিছুর পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজের। দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মেখে নেব। আরো দুই একটা জিনিস দেওয়ার আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে মেখে দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব বেশি দিইনি। আপনাদের যদি বেশি ঝাল পছন্দ আরেকটু দিতে পারেন। তো এভাবে সব কিছুকে মেখে ঢেকে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর খুলে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে মিক্স করে নেব। তো ডিমটা দিয়ে মিক্স করে নিলাম, মিক্স করে সাইডে রেখে দিলাম। রেখে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে এখন এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল গরম হওয়ার জন্য। আর এখন আমার যা যা লাগবে, জল লাগবে আর এই যে শুকনো উপকরণটা যেটা বানিয়ে রেখেছিলাম আর চিকেনটা। তো এই তিনটা জিনিস এইভাবে রেডি করে নিলাম, পাশাপাশি রেখে নিলাম। এখন চিকেনগুলোকে ময়দা আর কর্নফ্লোরের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কোট করে নিয়ে একবার জলে দিয়ে দিতে হবে। তো এইভাবে চিকেনগুলোকে আমি প্রথমে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসে কোট করে তারপর দিয়ে দিচ্ছি জলে। জল থেকে উঠিয়ে নেব, আরো দুটোকে বানিয়ে নিচ্ছি। তারপর জল থেকে উঠিয়ে নিয়ে আরেকবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিতে হবে। তো ভালো করে চেপে চেপে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখুন এই যে চিকেনগুলো এখন জল থেকে উঠিয়ে আরেকবার কোট করব ময়দাটা দিয়ে। তো এই প্রসেসটা দুইবার করা যায়, অনেকে তিনবারও করে, তবে আমি এখানে দুইবার করলাম। ভালো করে ময়দার মধ্যে কোট করে নিয়ে এক জায়গায় রেখে দেব, তারপর ফ্রাই করব। তো সবগুলো চিকেনকে নিয়ে নিচ্ছি, নিয়ে আরেকবার সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি। তো কোট করে রেখে নিচ্ছি, এখানে কোট করে রাখছি সবগুলো, তারপর ফ্রাই করব। ওইদিকে তেলটা গরম হচ্ছে। এবার কোট করে এক্সেস যেগুলো ময়দা থাকবে একটু ঝাড়া দিয়ে তুলে নিলে হলো। তো দেখুন আমি বেশি কিছু ইউজ করিনি, ঘরোয়া সামগ্রী দিয়ে আমি রেডি করে নিলাম।
তো এবার ফ্রাই করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নেব, নাহলে চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য প্রথমে তেলটাকে হিট করে নিয়ে ভালো করে গরম করে তারপর আগুনটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়ামের মধ্যে রেখে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। তো একটু সময় লাগবে, হালকা গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করব। তো এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি, খুবই ভালো হয় খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি সেভাবে, বেশি জিনিস লাগবে না। তো এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই মজার হয়। তো আমি এদিকে আরও কয়েকটা চিকেন এভাবে সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। প্রথম ময়দার কোটে দিয়ে তারপর জলে ডুবিয়ে একবার তুলে আরেকবার কোট করে বাকি চিকেনগুলো রেডি করে নিচ্ছি যতক্ষণ ওই চিকেনগুলো ফ্রাই হচ্ছে। তো ওইদিকে চিকেনগুলো ফ্রাই হচ্ছে আর এদিকে আমি আরেকবার করে বাকি চিকেনগুলোকেও রেডি করে নিচ্ছি ফ্রাই করার জন্য। তো এদিকে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, ফ্রাই করে নামিয়ে রেখে দেব। এখন রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো বাকিগুলোই একইভাবে ফ্রাই করব, কিছুক্ষণ লাল হওয়া অবধি ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেলে আমাদের স্ন্যাক্স রেডি। আপনাদের কেমন লাগছে বলুন ভিডিওটা দেখে। এটা তো সব বাচ্চাদের প্রিয়, বড়দেরও প্রিয় জানি। তো আপনারা একবার এভাবে প্লিজ ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তো দেখুন আমি এখানে সার্ভ করে দিলাম কেচাপের সাথে। এখানে মেয়োনিজও ইউজ করা যাবে, তো আপনারা মেয়োনিজ বা কেচাপ দুটো দিয়ে খেতে পারেন। মেয়োনিজ ছিল না, তার জন্য আমি কেচাপ দিয়ে নিয়েছি সার্ভ করে। তো দেখুন কত টেম্পটিং লাগছে, তো খুবই ভালো হয়েছিল। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই।